আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল অষ্টম শ্রেণী প্রিয় বৃত্তি পরীক্ষার্থীর, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যাদের সামনে বিজ্ঞান পরীক্ষা, এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। অনুগ্রহ করে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে তোমাদের আমি প্রশ্নের সাথে সাথে উত্তর বলে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে উত্তরগুলো মিস করবা, আর এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছু তোমরা কমন পাবা। এজন্য আর দেরি না করে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে দিই, যারা এখনও ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি করে লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো তোমাদের যে 7 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, তোমাদের এক কথার উত্তর থাকবে। তো এখানে 1 নম্বর দেখো বলা হয়েছে যোগ কোন পর্বের প্রাণী। যোগ হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী। খ নম্বরে দেখো বলা হয়েছে নিষিক্তকরণের পূর্ব শর্ত কী। নিষিক্তকরণের পূর্ব শর্ত হচ্ছে জননকোষ সৃষ্টি। তারপরে গ নম্বর দেখো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলে। সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। ঘ নম্বর দেখো চুনের পানির রাসায়নিক নাম কি। চুনের পানির রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ও নম্বর দেখো আমাদের দেহের গঠন উপাদান কোনটি। আমাদের দেহের গঠন উপাদান হচ্ছে আমিষ। এখন চলো পরবর্তীতে যাওয়া যাক। তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের 8 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ থাকবে। তোমরা ক নম্বর দেখো এখানে বলা হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত প্রাণীর সংখ্যা ড্যাশ প্রায়। তো আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত প্রাণীর সংখ্যা হচ্ছে 15 লক্ষ প্রায়। খ নম্বর দেখো সপুষ্পক উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতি হলো যৌন জনন। গ নম্বর দেখো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়, কোন অঞ্চলে, সেটা হবে মেরু অঞ্চলে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং লাইক করোনি, তোমরা সবাই এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দাও, ধন্যবাদ। তো ঘ নম্বর দেখো তোমাদের রোধের ড্যাশ একক হলো ওহম। তাহলে কি হবে, রোধের এসআই একক হলো ওহম। তারপর ও নম্বর দেখো সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম কি। তার নাম হচ্ছে ছায়াপথ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যাদের সমস্যা হবে তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো উত্তরগুলো। এখান থেকে দেখো তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গাইড থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি এর মধ্যে থেকেই কমন পড়বে। তোমরা এই 2টা হচ্ছে ভালোভাবে পড়ে যাবা, আশা করি কমন পড়বে এখান থেকে। তো এখন দেখো তোমরা হচ্ছে এক কথায় উত্তরটা প্রথমে বলে দিচ্ছি। ক নম্বরে বলা হয়েছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কী। শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। খ নম্বর দেখো প্রচ্ছেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়। প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। গ নম্বর দেখো পৃথিবীর বয়স নির্ধারণে কী ব্যবহার করা হয়, সেটা হবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ঘ নম্বর দেখো প্রিয় বন্ধুরা পৃথিবীর ব্যাসার্ধ কোন অঞ্চলে সবচেয়ে বেশি। পৃথিবীর ব্যাসার্ধ বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি। ও নম্বর দেখো ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহার করা হয়, সেটা হবে কোন লেন্স, উত্তল লেন্স। উত্তল অবতল যে আছে না, সেটা হবে কি উত্তল লেন্স ব্যবহার করা হয়। এখন দেখো তোমাদের 8 নম্বর বলা হয়েছে শূন্যস্থান পূরণ। তো এখানে ক নম্বর দেখো ড্যাশ প্রক্রিয়ায় কোষে অক্সিজেন প্রবেশ করে। তো ক নম্বর হবে ব্যাপন প্রক্রিয়ায় কোষে অক্সিজেন প্রবেশ করে। খ নম্বর দেখো ড্যাশ প্রধান অংশ হলো সেরিব্রাম। তোমাদের খ নম্বরে হবে মস্তিষ্কের প্রধান অংশ হলো সেরিব্রাম। গ নম্বর দেখো ভরের আন্তর্জাতিক ড্যাশ হলো কিলোগ্রাম। ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম। তারপরে দেখো ঘ নম্বর পৃথিবীর একমাত্র ড্যাশ হলো চাঁদ। একমাত্র উপগ্রহ হলো চাঁদ। ও নম্বর দেখো জীবজগতের সকল শক্তির মূল ড্যাশ হলো সূর্য। তো সকল শক্তির মূল উৎস হলো সূর্য। তো আশা করি তোমরা এই শূন্যস্থানটা বুঝতে পেরেছ। তো এই সৃজনশীলগুলো একটু দেখে রাখো, ক খ বিশেষ করে 2টা সৃজনশীল দিচ্ছি, এখান থেকে সৃজনশীলগুলো দেখে রাখবা, পড়ে রাখবা, আশা করি এইগুলো থেকে আসবে। তো তোমরা যাদের একটু বের করতেই হয় তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে, পরে গাইড থেকে খুঁজে বের করে পড়ে নিবা। তো প্রিয় বন্ধুরা, এখন দেখো তোমাদের আবার এক কথার উত্তর। তোমাদের এই টপিকে হচ্ছে 5 মার্ক থাকবে। তো এখানে ক নম্বর দেখো মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি। তো মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে হচ্ছে ডিএনএ। খ নম্বর দেখো কলা কোন ধরনের ফল। কলা হচ্ছে রসালো ধরনের ফল। গ নম্বর দেখো বেকিং পাউডারের রাসায়নিক নাম কি। তো বেকিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। এবং ঘ নম্বর দেখো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ও নম্বর দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কী রূপ। তো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হচ্ছে একমুখী।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বরে তোমাদের বলেছে জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ড্যাশ। তো জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড। জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি ডিপ্লয়েড। খ নম্বর দেখো ডিম্বক পরিণত ফলের ড্যাশ পরিণত হয়। তো ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয়। গ নম্বর দেখো ডেমোক্রিটাস ছিলেন ড্যাশ দার্শনিক। তো ডেমোক্রিটাস ছিলেন গ্রিক দার্শনিক। তো ঘ নম্বর দেখো ভিনেগারের অপর নাম কি? ভিনেগারের অপর নাম ড্যাশ অ্যাসিড। এখানে তোমাদের হবে ঘ নম্বরে ভিনেগারের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। তারপর দেখো ও নম্বরে রয়েছে ভিটামিন সি এর অভাবে ড্যাশ হয়। ভিটামিন সি এর অভাবে স্কার্বি হয়। তো প্রিয় বন্ধুরা এখন এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা। দেখো প্রজনন কী, রঙিন ফুল পরাগায়নে সহায়ক কেন, এর প্রশ্নগুলো যে তোমাদের আমি দিচ্ছি এগুলো তো অবশ্যই মাস্ট পড়ে যাবা এই সৃজনশীল প্রশ্নগুলো। পাশাপাশি এই ধরনের ক খগুলো যেগুলো রয়েছে এগুলো ভালোভাবে আয়ত্ত করবে। আশা করি তোমরা ক খ ভালোভাবে দিতে পারলে তোমরা গ ঘ খুবই ভালোভাবে লিখতে পারবা। তো এটা ছিল 1 নম্বর, এবং 2 নম্বরটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমাদের গাইড থাকলে গাইড থেকে পড়ে নিতে পারো। তো এখন দেখো প্রিয় বন্ধুর এক কথায় উত্তর। ক নম্বর দেখো কোনো ব্যাঙ করডাটা পর্বের কোন শ্রেণীর প্রাণী? তো কোনো ব্যাঙ করডাটা পর্বের উভচর শ্রেণীর প্রাণী। খ নম্বর দেখো বলা হয়েছে যে উদ্ভিদের পরিবহন টিস্যুগুলোর নাম কি? তো তোমাদের হবে উদ্ভিদের পরিবহন টিস্যুগুলোর নাম হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম। তারপরে দেখো গ নম্বরে কাকে মস্তিষ্কের যোজক কলা বলা হয়? তো এখানে দেখো কাকে তোমাদের মস্তিষ্কের যোজক কলা বলা হয়? লঘু মস্তিষ্কের পন্সকে যোজক কলা বলা হয়। ঘ নম্বর দেখো বলা হয়েছে সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? সেটি হবে 1টি ইলেকট্রন থাকে। তারপরে দেখো কোথায় জি এর মান সবচেয়ে কম? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, জি এর মান সবচেয়ে কম। 8 নং প্রশ্ন আবার ফিরে যায়, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে তোমাদের দেখো কতে বলা হয়েছে ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। সেটা হবে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী। খ নম্বর দেখো অ্যামিবায় ড্যাশ বিভাজন দেখা যায়। অ্যামিবায় কি দেখা যায়? অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। তাহলে অ্যামিবায় অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়। গ নম্বর দেখো প্রজনন প্রধানত 2 রকম ড্যাশ ও ড্যাশ। তো প্রজনন প্রধানত 2 রকম অযৌন ও যৌন। অযৌন ও যৌন। ঘ নম্বর দেখো দুটি বস্তুর মধ্যাকার আকর্ষণ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক। তাহলে দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ও নাম্বার দেখো ড্যাশ দমনে মিল্ক অফ লাইম ব্যবহৃত হয়। সেটা হবে কি পোকামাকড় দমনে মিল্ক অফ লাইম ব্যবহৃত হয়। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। তোমাদের 2টি সৃজনশীল একটু দেখাচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিয়ে খুঁজে বের করে পড়ে নিতে পারবা। তো এখন দেখো প্রিয় বন্ধুরা তোমাদের ক নম্বর এখানে বলা হয়েছে যে কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে? কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে? সেটা হবে তোমাদের কয়ের উত্তর হবে হচ্ছে ফিতাকৃমি। ফিতাকৃমি প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে। খ নম্বর দেখো ফুলের সবচেয়ে বাইরের স্তবককে কী বলা হয়? তো ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বলা হয় বৃতি। বৃতি ফুলের সবচেয়ে বাইরের স্তবক। এবং গ নম্বর দেখো তোমাদের ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতর কণার নাম কি? নাম দেন কি? ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণার কি নাম দেন? সেটা হবে অ্যাটম বা পরমাণু। তারপরে দেখো তোমাদের হচ্ছে ঘ নম্বরে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? তো সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তারপর ও নাম্বার দেখো পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণিক উদ্ভিদকে কি বলা হয়? সেটা তোমাদের হচ্ছে সাইটোপ্লাঙ্কটন বলা হয়। তাহলে ও নাম্বার হবে সাইটোপ্লাঙ্কটন। তারপর দেখো প্রিয় বন্ধুরা শূন্যস্থান পূরণ করতে হবে। ক নম্বরে বলা হয়েছে চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে ড্যাশ বলে। চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। তারপরে হচ্ছে খ নম্বর দেখো জি এর অপর নাম ড্যাশ মহাকর্ষীয় ধ্রুবক। জি এর অপর নাম বিশুদ্ধরণীয় মহাকর্ষীয় ধ্রুবক। এবং গ নম্বর দেখো বলেছে ড্যাশ দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। ড্যাশ দিক পরিবর্তন সেটা হচ্ছে আলোকরশ্মি দিক পরিবর্তনই হলো আলোর
প্রতিসরণ। তারপরে ঘ নাম্বার দেখো বলা হচ্ছে শক্তি প্রবাহ মূলত ড্যাশ, শক্তি প্রবাহ মূলত একমুখী। শক্তি প্রবাহ মূলত একমুখী। তারপর ও নাম্বার দেখো বলা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো নিউরন। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ নিউরন। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা আর বেশি লম্বা করব না। আশা করি তোমরা যারা ফুল ভিডিওটা দেখেছো তোমাদের একটু হলে উপকার হয়েছে। অনেকেই 2-1 দিন বেশি ছুটি পেয়ে কিন্তু বাড়িতে বেশি পড়তে চায় না। তো এই ভিডিওটার মাধ্যমে যদি একটু হলেও তোমাদের উপকারে আসে তাহলে তোমরা ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটি করে লাইক দিয়ে তোমাদের যথাযথ মূল্যবানটা তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবা। তারপরে দেখো তোমার এই সৃজনশীলগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নিবা, এখান থেকে আসবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমাদের যদি আরও কোনো সাবজেক্টের প্রয়োজন হয়, গণিত অথবা বিজ্ঞানের আরও বিভিন্ন টপিক যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।